হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও পরওয়ারদিগার আলম মাবুদ, তোমার হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রোজা ধারে ঘুমাইতেছে। ও রব্বুল আলামিন, এখন যদি আমি ইসরাফিল বাঁশি বাজা দেই, আমার বাঁশির আওয়াজ এমন হবে 6 মাস পর্যন্ত বাঁশির আওয়াজ চলবে, একদিনের চাইতে আরেক দিন দ্বিগুণ হবে। ও রব্বুল আলামিন মাবুদ, তুমি তোমার হাবিবকে রোজা মুবারক থেকে আগে উঠাও, তারপরে আমি ইসরাফিল বাঁশি বাজায় দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ জিবরাইল, যাও যাও যাও, 70,000 ফেরেশতা লয়া যাও, আমার রাসূলকে রওজা মুবারক থেকে আগে উত্তোলন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে গিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি রওজা মুবারক থেকে উঠুন। নবীজি আমার রওজা মুবারক থেকে দাঁড়াইয়া ডানে তাকাইব, বামে তাকাইব, সামনে পিছনে তাকাইয়া নবীজি আমার হাউমাউ করে কানবো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি কেন কান্দেন? আমার নবীজি বলবেন, জিবরাইল রে, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে পিছনে তাকাইলাম, আমার উম্মতে মুহাম্মদে দেখতে পাচ্ছি না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার উম্মতদেরকে বিচার করে জাহান্নামে দিয়ে দিয়েছে। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এসো, এখনো হাসরের মাঠ কায়েম করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো হাসরের মাঠ কায়েম করে নাই, কারণ আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আপনি রাহমাতুল লিল আলামিনকে আগে রওজা মুবারককে উত্তোলন করার জন্য বলেছে। এই জন্য 70,000 ফেরেশতা লইয়া আপনি হাবিবের কদমে চলে আসলাম, হাবিবকে নেওয়ার জন্য। আপনি যাবেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে উঠাইব, ওমরকে উঠাইব, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলী ওসমানকে উত্তোলন করিয়া তারপরে ইসরাফিল বাঁশি বাজায়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল দেখতেছি আপনার শরীর মোবারকের মধ্যে কাদা মাটি লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি পারমিশন পাইতাম আপনার কাফন মোবারকের কাদা মাটিগুলো পরিষ্কার করে দিতাম। আমার রাসূল ডাক দিয়ে বলবে, এ জিবরাইল, আমি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে উম্মতের জন্য কাঁদছি।